আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখেছো তনুশ্রী, আমার ফোন ধরছে না, কিছুতেই ফোন ধরছে না, খালি ফোন কেটে দিচ্ছে আমার। দাদা ভাই না ভুল বুঝছে, জানো তো। আপনাদের গাড়িটা এক্স্যাক্টলি যে লোকেশনে দাঁড়িয়েছিল সেই লোকেশনটা যে সিসিটিভি কভার করছে সেই সিসিটিভিটা ভাঙা, কাজে কোনো ফুটেজ পাওয়া যায়নি। কিছু পাওয়া যায়নি? পাওয়া যায়নি। এটা একটা অ্যাক্সিডেন্ট হলে হয়তো পাওয়া যেত, কিন্তু এটা হঠাৎ করে ঘটা কোনো দুর্ঘটনা নয়, আর সেই জন্যই সিসিটিভি ফুটেজটা পাওয়া যায়নি। আমার মনে হয় কাজটা প্ল্যান করেই ঘটানো হয়েছে। প্ল্যান করে ঘটানো হয়েছে মানে তো এটা কিডন্যাপিং। দিদিকে কিডন্যাপ করা হয়েছে? হ্যাঁ, আর তাই প্ল্যান করে ওই এরিয়ার সব কটা সিসিটিভি ভাঙা হয়েছে। বলছি আশেপাশে দোকানে নিশ্চয়ই সিসিটিভি আছে, মানে ওগুলো সার্চ করলে কিছু তো ফুটেজ পাওয়া যাবে। সব সিসিটিভি ভেঙে দিয়েছে সেটা তো হতে পারে না। আমরা চেক করে দেখেছি, আশেপাশের দোকানের ফুটেজ থেকে এক্স্যাক্ট গাড়ির লোকেশন পাওয়া যায়নি। আমরা প্রবেবল সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি। তাহলে এখন আমরা ওকে কি করে খুঁজে বের করব? আচ্ছা, কোনো লামসাম অ্যামাউন্ট চেয়ে কোনো ফোন এসেছিল কি? সেটা এলে তো দিতির মায়ের কাছে, মানে সুপর্ণার কাছে আসবে। সুপর্ণা তো এতক্ষণ এখানেই ছিল, কই কোনো ফোন তো আসেনি। আচ্ছা, ডাক্তার সুপর্ণার নাম্বারটা আমাকে একটু দিন না। হ্যাঁ দাঁড়ান, আপনাকে পাঠাচ্ছি। সেন্ড করে দিয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা একটু সাবধানে থাকবেন, চোখ কান খোলা রাখবেন, আর যদি কোনো রকম সন্দেহজনক কিছু দেখেন বা যদি কোনো ফোন কল আসে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কল করবেন, ইনফরমেশন দেবেন। অবশ্যই জানাবো। আরেকটা কথা ম্যাডাম, আপনি কয়েকদিন বাড়ির ভেতরেই থাকুন। আমাদের টিম কনস্ট্যান্ট বাইরে পেট্রোলিং চালাচ্ছে। এখন এটা যদি আলটিমেটলি একটা কিডন্যাপিংয়ের কেসই হয়, তাহলে কিডন্যাপারদের উদ্দেশ্যটা কি সেটা তো এখনো বোঝা যাচ্ছে না। কাজেই তারা যে আপনার উপর অ্যাটাক করবে না তার কোনো গ্যারান্টি নেই। আপনারা সবই করছেন, অথচ মেয়েটার কোনো ট্রেস পাচ্ছেন না। আপনারা দিদিকে খুঁজতে এক্স্যাক্টলি ঠিক কি করছেন বলুন তো? ম্যাডাম, আপনি মনে হয় আমাকে ঠিক ভরসা করতে পারছেন না, কিন্তু বিশ্বাস করুন স্যার কিন্তু করেছেন। ওনার আমার উপর অগাধ ভরসা। কি বলি বলুন তো, বুদ্ধিমান মানুষও হয়তো মাঝে মধ্যে বোকামি করে ফেলে। সাবধানে থাকবেন। চলুন। সোনা ঘুমোলো, পাড়া জোড়লো, বর্গি এলো দেশে। দাদা ভাইকে একটা ফোন করে নাও না। এতক্ষণে তো কিছুটা কিছু খোঁজ খবর নিশ্চয়ই হয়েছে, বলো। দাঁড়াও আর একবার করি। হ্যাঁ, দেখেছো তনুশ্রী, আমার ফোন ধরছে না, কিছুতেই ফোন ধরছে না, খালি ফোন কেটে দিচ্ছে আমার। দাদা ভাই না ভুল বুঝছে, জানো তো। ভুল বুঝছে। সেই কি প্ল্যান করেছিলাম আমি আর কি হয়ে গেল। আনন্দী দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও একটা ফোন করি। আনন্দী তোমাকে ফোন করতে বলেছে তো? দাদা ভাই আমার কথাটা একবার শোনো। দেখো, আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো। তুমি আনন্দীকে বলে দেবে আমি আনন্দীকে বলেছিলাম যেহেতু দিদি আনন্দীর কাছ থেকে হারিয়েছে তাই আনন্দীরই দায়িত্ব দিদিকে খুঁজে বের করা। কিন্তু আমি এখন আমার সিদ্ধান্ত বদলাচ্ছি, মানে আমার বলা কথাটা ফিরিয়ে নিচ্ছি, উইথড্র করছি। তুমি আনন্দীকে বলে দেবে যে ওকে আর কষ্ট করে দিদিকে খুঁজতে হবে না, দিদিকে আমরাই খুঁজে নেবো, যেখানেই থাকুক আমরা ওকে খুঁজে বের করবো। কেমন? আদি, ও তুমি পাশেই আছো? বেশ। শোনো, আমি না একটা কথা বলি, বারবার সাফাই শোনানোর জন্য আমাকে ফোনটা করো না। কাজের ফোন তো, ফোনটা বিজি থাকলে অন্য ফোনগুলো ঢুকতে পারবে না। কেমন? চিফ, আমার মেয়েটা কোথায় গেল? আত্মীয় স্বজনদের বাড়ি, বন্ধু বান্ধবদের বাড়ি, খেলার মাঠ, কোথাও নেই আমার মেয়েটা। আমি আমার মেয়েটাকে এখন কোথায় খুঁজে পাবো? সুপর্ণা, ইউ আর আ ব্রেভ গার্ল। প্লিজ এভাবে ভেঙে পড়ো না, নিজেকে শক্ত রাখো। আমরা দিদিকে নিশ্চয়ই খুঁজে বের করবো। দিদি যেখানেই থাকুক আমরা ঠিক খুঁজে বের করবো। আমি বলছি শোনো, প্লিজ সুপর্ণা, বি স্ট্রং, স্টে স্ট্রং, প্লিজ। আর তুমি ফোনটা ধরে আছো কেন এখনো? তুমি কি এখনো দিদির খোঁজ? বললাম তো আর খুঁজতে হবে না তোমাকে দিদিকে, আমরা দিদিকে খুঁজে নেবো, বুঝেছো? দিদির কেসটার কি আপডেট? কোনো লিড পাওয়া গেল? না স্যার, কোনো লিড পাওয়া যায়নি।
আর ওদের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করেছেন, কিছু বললো? ইনোসেন্ট স্যার, কিছু বলতে পারেনি। ওই বাড়িতে অনেকদিন ধরে আছে। বুঝলাম। রাস্তার বর্ডার এরিয়াতে নাকা চেকিং চলছে তো? হ্যাঁ স্যার, চলছে। সবাই খবর নিচ্ছে। আমাদের 2-3 সোর্স ওখানে রয়েছে, তারা খবর নিচ্ছে। এছাড়া কলকাতার সব এরিয়াতেই মোটামুটি আমাদের ইনফর্মার রয়েছে, ওরা অ্যাক্টিভ রয়েছে। কিছু না কিছু খবর তো স্যার আসবেই। গুড। ডাক্তার সুপর্ণার ফোন কলটা ট্যাপ করা হয়েছে? নর্মাল কল স্যার, কিডন্যাপার নয়। ঠিক আছে, কিছু হলে জানাবেন। আপনাদের কাছে কোনো সময় কোনো খবর থাকে না, যখনই আসছি তখনই বলছেন দেখছি দেখছি। আচ্ছা, আপনারা দেখছি দেখছি করছেন, কি দেখছেনটা কি আপনারা? শুনুন, আমরা চুপ করে বসে নেই, আমরা খোঁজ করছি। এক সেকেন্ড, না না না, ওনাদের তো সকালবেলাও দেখলাম মনে হলো। কি হয়েছে? স্যার আমি বলছি আপনাকে। দাঁড়ান দাঁড়ান, আপনারা একটু শান্ত হন। ততবাবু, ওনাদের বিষয়টা কি? সে কি, আপনি জানেনই না আমাদের বিষয়টা কি? স্যার ছিলেন না, সবে জয়েন করেছেন। স্যার এই বিষয়টা জানেন না। স্যার, 10 বছর বয়সের মেয়ে আমার, 2 দিন ধরে আপনাদের থানায় চক্কর কাটছে, মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর আপনারা মিনিমাম ফাইলটুকু দেখার সময় পাননি। এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনাদের মেয়েকে পাচ্ছেন না? 10 বছর বয়স। এই ঘটনাটা আমাকে জানাননি কেন? স্যার, আপনি তখন আনন্দী ম্যাডামের কেসটা নিয়ে ব্যস্ত ছিলেন, ওই জন্য জানানো হয়নি। আরে বাবা, দুটো তো সিমিলার কেস। আচ্ছা, আপনাদের মেয়ে তো... হ্যাঁ, মেয়ে বাড়ির সামনে থেকেই হঠাৎ উধাও হয়ে গেল। ওকে আর দেখতে পাওয়া গেল না, কেউ কিছু বলতেও পারলো না ওর সম্পর্কে। শুনছেন আপনারা? শুনতে পাচ্ছেন? একই রকম ব্রিফ, দুটো প্রায় একই বয়সী মেয়ে নিখোঁজ, আর ঠিক 2 দিনের তফাৎ। এই দুটো কেসকে তো রিলেট করতে হতো, কি যে করেন না আপনি। সরি স্যার। আরো হয়েছে নাকি এরকম ঘটনা? আরো মেয়ে উধাও হয়ে যাচ্ছে? তাহলে কি আমরা আমাদের তোরাকে খুঁজে পাবো না? না 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 না, আপনারা একটু আসুন, এসে বসুন, একটু কথা বলি আমরা, প্লিজ। বলুন। স্যার স্যার প্লিজ স্যার, এই কেসটাকে একটু গুরুত্ব দিয়ে দেখুন। স্যার আপনি নিজেই বলছেন এই দুখানা কেস সিমিলার, তাহলে যদি কেস দুটো সিমিলার হয় তাহলে এই ঘটনা তো আবার ঘটতে পারে স্যার। 100 বার, সেটা তো হতেই পারে। তার আগে আপনারা একটু বলুন তো যে আপনাদের মেয়ে ঠিক কিভাবে নিখোঁজ হলো? স্যার, তোরা আমার মেয়ের ডাক নাম। আমাদের একটা কুকুর আছে, স্কুবি। স্কুবি ওর প্রাণ। হ্যাঁ স্যার, আসলে স্কুবিকে না আমরা আটকে রাখি না, ও বাড়ির ভেতর নিজের মতো এদিক ওদিক ঘোরাফেরা করে। সেদিন সকালে হঠাৎ করে স্কুবিকে আমরা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, স্কুবিকে খুঁজতেই ও বেরিয়ে যায়, আমরা ওর পেছন পেছন ছুটতে থাকি, কিন্তু ওর মতো স্পিড কি আমরা ধরে রাখতে পারি বলুন? স্কুবি, স্কুবি! বর্ষা, দাঁড়া মা, আসছি। বর্ষা দিকে কোথায় গেল? কোথায় ছুটে গেল ওদিকেও? তোমাকে কতবার বলেছি গেটটা খোলা রেখো না, স্কুবি বেরিয়ে যায়। দেখলে তো স্কুবি কেমন চিৎকার করছে, নিশ্চয়ই ওকে দেখেছে। চলো তাড়াতাড়ি চলো। বর্ষা! 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 বর্ষা!